নমস্কার, আমার আনস্ক্রিপ্টেড লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল দুয়াটি লাল শাক নিয়ে বসে পড়েছি। বাড়িতে হবে শাক ভাজা। দায়িত্বটা পড়েছে আমার কাঁধে। মা বলেছে একদম ছোট্ট ছোট্ট করে কাটতে, তাতে নাকি শাক ভাজার টেস্ট অনেক ভালো হয়। জাহকমক করে কাটলে আবার মায়ের পছন্দ হয় না, তাই ধীরে সুস্থে ধরে ধরে শাকগুলোকে কাটার দায়িত্ব আমার কাঁধেই পড়েছে। আমার আবার শাক কাটতে প্রচুর টাইম লাগে। ভালো করে তাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে কাদা আছে কি না, অন্য কোনো শাক আছে কি না, বা কোনো নোংরা কিছু আছে কি না, সে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপর ধীরে সুস্থে তাকে কাটতে কিন্তু প্রচুর টাইম লাগে। তবে দেখতে দেখতে শাক কাটা এখানে কমপ্লিট। দুয়াটি শাক, একটু টাইম লেগেছে, তবে এখানে শাক কাটা কমপ্লিট। এবার মা এটাকে ভালো করে ভেজে আজকে লাল শাক তৈরি করবে। আজকে মেনুতে লাল শাকের সাথে আছে পেঁপের ডালনা। আলু দিয়ে পেঁপে দিয়ে একটা হালকা পাতলা ঝোল করে ডালনার মতো করা হচ্ছে। আর তার সাথে হয়তো চাটনি আর ডাল অবশ্যই থাকবে। ডাল এখনও হয়নি, তবে ডালটা আমাদের ডেলি হয়, কারণ ডাল ছাড়া আমার ছেলে ভাত খেতে পারবে না। আবার আমার বাবাও অনেকটা ভাত খেতে একটুখানি অসুবিধে হয়। ডালটা দিয়ে ভাতটা মাখলে ভাতটা একটু নরম হয়, খেতে বাবার সুবিধে হয়। আমার এক ননদের বাড়ি থেকে দুটো নারকোল পাঠিয়েছে পিঠে করে খাওয়ার জন্য। ওদের নারকোল গাছ আছে, অনেক গাছ আছে, তাই ওদের যখনই নারকোল পাড়া হয় বা ডাব পাড়া হয় আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি এখানে পিঠে নিয়ে বসেছি। এটা বাসি পিঠে। এটা কালকে মা রাত্রিবেলা বানিয়েছিল। কালকে তো খেয়েছিলাম, কিন্তু বাসি পিঠে খেতে তো সবারই ভালো লাগে। তো আমিও নিয়ে বসে পড়েছি আজকে বাসি পিঠে খাওয়ার জন্য। এদিকে আমার ছেলে খেলতে ব্যস্ত। দুপুরবেলা তার ঘুম নেই, সারাক্ষণ সে খেলাধুলা করেই যাচ্ছে। এটা নয় ওটা, ওটা নয় এটা, কোনো না কোনো একটা খেলনা নিয়ে, গাড়ি নিয়ে সারা দুপুর সে খেলতে ব্যস্ত। কিছুতেই আর তাকে ঘুম পাড়াতে আমি পারছি না। তাই আর ভাবলাম একে না ঘুম পাড়ানোর চেষ্টা করে বরঞ্চ একটুখানি কাছে পিঠে কোথাও ঘুরে আসি। যেরকম বলা সেরকম কাজ। তিনজনে রেডি হয়ে, আমি, আমার কর্তামশাই আর আমার ছেলে, তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়িরই কাছাকাছি এক মন্দিরে ঘুরতে। এইখানে যে মন্দিরটা আছে আমি জানি, ছোট থেকেই দেখেছি, কিন্তু কোনো দিনই এই মন্দিরে আমি ঢুকিনি। এখানে তারা মায়ের একটা মূর্তি আছে। খুবই সুন্দর করে সাজানো চারপাশটা। ছোট্ট একটা মন্দির, এমন না যে খুব বড় সড়ো, তবে মন্দিরটা খুব সুন্দর, খুব পরিষ্কার এবং খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই প্রথম আমি মন্দিরটায় ঢুকলাম, আর ঢুকে খুব ভালো লাগলো। সত্যিই খুব ভালো লাগলো মন্দিরটা যতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা দেখে। দেখো, ছোট্ট ছোট্ট করে এখানে কিছু মূর্তি করা আছে, যেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রেখেছে। চারদিকটা এতটাই পরিষ্কার যে দেখলে তোমাদের কিন্তু মন ভরে যাবে। দেখি তারা মায়ের মন্দির। বাড়িতে আসার পথে এই সর্ষে ক্ষেতটা চোখে পড়লো। দেখো কত সুন্দর সেখানে চাষ করা আছে। চারদিকটা পুরো হলুদ হলুদ ছোট ছোট সর্ষে ফুলে ভর্তি। অনেকটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ফিলিংসটা আসে না? তবে আমরা বাড়ি থেকে একটু দূরে একটুখানি ঘুরতে গেছিলাম। এই জায়গাটা বেশিরভাগটাই চাষবাস হয়। বাড়িতে এসে দেখি মা এখানে সেদ্ধ পুলি রেডি করে ফেলেছে, খালি সেদ্ধ করার অপেক্ষা। ওই যে আমার ননদের বাড়ি থেকে যে নারকোল পাঠিয়েছিল, সেই নারকোল দিয়ে আজকে সেদ্ধ পুলি হচ্ছে। আর আমার ছেলে এখানে বাড়িতে এসেই টিভি দেখতে ব্যস্ত। সে এসেই বায়না ধরেছে বাঘ দেখবে, সিংহ দেখবে, তাই সে টিভিতে বাঘ আর সিংহ দেখতে বসে পড়েছে। ঠিক আছে। সারা দিনে সমস্ত কাজকর্ম করে যখন আমরা সবাই খুব টায়ার্ড, সবাই যখন প্রায় অর্ধেক ঘুমিয়েই পড়েছি, আর আমার ছেলেকে এখানে দেখো, সে এখন রাত্রিবেলা খেলতে বসেছে। তার পড়াশোনার জন্য দুটো বই নিয়ে বসেছিলাম, যাতে পড়াশোনা অল্প আধটু পড়াশোনা করিয়ে, মানে ওই আর কি একটু টাইম পাসের মতো পড়াশোনা করিয়ে তাকে দিয়ে যাতে ঘুম পাড়িয়ে দিতে পারি, কিন্তু না, তার তো চোখে ঘুম নেই। সে এখন সমস্ত বেলুন নিয়ে, তার খাটেতে সমস্ত বেলুন নিয়ে বসেছে খেলতে। এদিকে বাজে 11:15। আমি বারবার খালি ঘড়ি দেখছি কতক্ষণে ও ঘুমোবে, কতক্ষণে আমি একটু শুতে পাবো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট, ভালো থেকো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।